নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। তো সবাই দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি কেকের দোকানে। আর এই দিনটা ছিল 22শে আগস্ট সন্ধ্যের একটু পরে। আমাদের বাড়ির কাছে হেলেঞ্চাতে মিও মোড়ের দোকান হয়েছে, বছর খানেকের বেশি হয়ে গেছে। তো সেখানে এসেছি কেক অর্ডার করতে এসেছি কারণ 24 তারিখে আমার বড় ছেলে মানে আদিবাবুর জন্মদিন। তো আমার কাছে দিনটা কিন্তু ভীষণ বিশেষ একটা দিন। 7 বছর আগে এই দিনটাতে আমার কোল আলো করে আমার আদি এসেছিল। ভগবানের অনেক আশীর্বাদ আমার আদি আমার কাছে। তো আমি কেক দেখছিলাম কি কেক ওর জন্য অর্ডার দেব। আর ওর একটাই বায়না ছিল, মা তুমি যে কেকই অর্ডার দাও না কেন একটা কার্টুন ক্যারেক্টার হওয়া চাই, সেটা যেমনই হোক না কেন, আর কেকটা যেন পিঙ্ক কালার না হয়। মানে ছেলে তো একটাই বলে ভাইয়ের জন্য বা ওর জন্য কোনো কিছু কিনতে হলে বা কোনো কিছু করতে হলে পিঙ্ক কালার যেন না হয়, বাদ বাকি যে কালারই হোক না কেন হোক, কারণ পিঙ্ক কালারটা মেয়েদের বেশি ভালো লাগে, সবসময় এটাই বলে ও। তো কেক দেখে পছন্দ হয়ে গেছে, অর্ডার দিয়ে দিলাম। তো বলে দিল পরশুদিন মানে 24 তারিখ 11টার পরে আসলেই কেক দিয়ে দেবে, মানে দুপুর 11টার পরে। কিন্তু আমি বললাম না রে ভাই, একবারে বড় কেক তো না, তো বলে যাবে, তো তার জন্য একবারে সন্ধ্যার পরেই আসবো আর কি। আর এই দিনটি ছিল 24 তারিখ একদম সকালবেলায়। আদিকে বিছনাতে উইশ করলাম হ্যাপি বার্থডে বলে আমরা সবাই। তারপর মা অরিকে দুধ খাওয়াচ্ছে, এদিকে ভাইয়ের পা টিপে দিচ্ছে আদিবাবু। ওনার ভাইকে আবার এরকম পা টিপে না দিয়ে স্পেশাল ট্রিটমেন্ট না করলে ওনার ভাই খায় না। তো দিনটা তো আমার আদির আজকে জন্মদিন, 2017 সালে এই দিনে আদি হয়েছিল। আর সকাল সকাল উঠে রান্না বান্নার অনেক প্রস্তুতি। আর আমি একটু ওই বাসন্তী পোলাও করব, তার জন্য একটু গোবিন্দভোগ চাল ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছি। আগের দিন না কিন্তু আমি সকালেই কিন্তু এটা রেখে দিয়েছি। তারপর আমরা চাটা খেয়েছি আর ঘরে রান্না বান্না হবে। আর এই যে কাঁসার বাসন কোসন সব বার করে ধোয়া হয়েছে আদির জন্য, আদিকে দুপুরে এটাই খেতে দেওয়া হবে। আত্মীয় স্বজন টুকটাক একটু আসবে আর রাত্রেবেলায় কিছু লোকজন হবে, খুব বেশি না, মোটামুটি কিছু কাছের লোকজন, আত্মীয় স্বজন, আমাদের স্টোরে কাজ করে কিছু লোকজন, পাম্পে কাজ করে কিছু লোকজন, আর টুকিটাকি কিছু আমাদের আত্মীয় স্বজন আর কাছের মানুষেরা, এই দিয়েই অনুষ্ঠান। আদির খুব পছন্দের যে জিনিসগুলো, লেজের যে চিপসটাও খেতে ভালোবাসে, কিটক্যাট, ফ্রুটি আর থামস আপ, এগুলো আনিয়ে রাখলাম। দুপুরে যখন থালাটা গোছাবো তখন এগুলো দিয়েই গোছাবো। তো এই রান্না চাপিয়েছে ঘরে দুটো মাসি। আর আমি চানটা করে নিলাম, পুজোটা করে আসি, ছেলেটা জন্মদিন বলে কথা। আর প্রচণ্ড গরম পড়েছে। এটা কে রে? এটা কে? এটা কে? এটা কে রে? উড়ি বাবাড়ি, উড়ি বাবাড়ি। উলি বাবলি, এটা কে রে? এটা কে? গোবলু। অরির আর কি সারাদিন আদর খায়। আর এদিকে আদির জন্য আমার মেজো বড় মা মানে আদির মেজ দিদি রান্না বান্না বসিয়েছে। আদি যে জিনিসগুলো খেতে খুব ভালোবাসে সেগুলোই দুপুরে ওকে দেওয়া হবে। তো বড় মা বানাচ্ছে চান্দোসা পিঠে বা মালপোয়া না, এটা আমার মনে হয় চান্দোসা পিঠে বলাই ঠিক আছে। তো বড় মা তৈরি করছে সেটাই। আর বড় মার ভাজাভুজি এগুলো সব কিছু করা হয়ে গেছে, এরপর একে একে সব হবে। আমরা একটু গল্প টল্প করছিলাম এ বিষয়ে সে বিষয়ে, অনেক বিষয় আর কি। তো এই যে টুকিটাকি বড় মার সমস্ত কিছু হয়ে গেছে আস্তে আস্তে করে করা। 5 রকম ভাজা টাজা, মাছ ভাজা, এগুলো সব রেডি। আদি যেগুলো খেতে খুব পছন্দ করে। আর দুপুরের রান্নাও বসে গেছে, সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এটা দুপুরে ঘরের রান্না হচ্ছে আমাদের। দুপুরে রান্না মানে তো ঘরে দুটো মাসি করছে, আর এখানে রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, মানে রেডি হচ্ছে, তৈরি করছে সব কিছু। রাঁধুনিরা এসছে। রাত্রে হবে একদম সিম্পল খাবার, বলেছি ভাত ডাল এই সমস্ত ঝামেলা না করে রাত্রে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন কাটলেট, আমের চাটনি, পাঁপড়
রস চমচম, ভাপা সন্দেশ, ব্যাস এই হবে রাত্রেবেলার মেনু। একদম সিম্পল বিরিয়ানি, সবাই বাচ্চারা টাচ্চা সবাই খেতেও খুব ভালোবাসে। তো রাতের জন্য এই মেনু ডিসাইড করেছি। এই যে আদিবাবু বসে পড়েছে দুপুরবেলায় খেতে। ও যা যা পছন্দ করে তাই তাই দেওয়া হয়েছে ওকে খেতে। ও র্যাকেট চিপস, চান্দোসা পিঠে, চিকেন, মানে মটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে। মটন তো রাত্রে খাবে, বিরিয়ানির সাথে খেলে খাবে, যা করে। আজকে তো খুব খুশি, মনে হয় না খুব একটা কিছু খাবে ও সারাদিনে। ডিমের বড়া, পমফ্রেট, মাছ ভাজা, যেগুলো খুব ভালোবাসে সেগুলো ওকে করে দেওয়া হয়েছে। পকেটে খাও, তোমার ডিমের চাপটা খাও। খাইয়ে দে সবাইকে, একটা করে খাইয়ে দে, একটা করে খাইয়ে দে। ভাত দিতে হয় না, একটু ডিমের চপ দে। ভাত দিতে হবে না কেউ গালে, ডিমের চপ দাও। আরো আছে, তোমাকে আরো দেবো। খাইয়ে দে, খাইয়ে দে। ওরা তো ডিস্টার্ব করিস না, থাক থাক, আর ডিস্টার্ব করিস না। খাবা তো বাবা। যাক বাবা, চিন্তা শেষ। আগের দিন বলেছিলাম আমার সাথে তুই চল কেক অর্ডার দিতে, তাও যায়নি। ওর নাকি কেকটা প্রচুর পছন্দ হয়েছে, তো আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। এদিকে ওর নাকি গরমে একটুও ভালো লাগছে না, বলছি মা তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলবো। আমি সারাদিনই প্রচুর ব্যস্ত ছিলাম, কিন্তু তার মধ্যে যতটুকু সম্ভব পেরেছি আপনাদের জন্য ছোট ছোট আমি মানে ভিডিও একটু একটু করে নিয়ে এডিট করে আর কি ভিডিওটাকে তৈরি করেছি। কারণ ভালো লাগে, পরবর্তীতে আমার ছেলে বড় হয়ে দেখবে, আমরাও দেখতে পারবো ওর দিনগুলো কেমন কাটতো ছোটবেলাটা আর কি। অরি অরি অরি, উড়ি বাবারে। এবারে আদির জন্মদিনের মূল আকর্ষণ কিন্তু অরি, কারণ অরির এই 6 মাস বয়স, এই যে দাদার জন্মদিনে প্রথম অরি বাবু। তো সব মিলিয়ে আমার কাছে এবারে আদির জন্মদিনটা না একটু হলেও অন্যরকম, কারণ এর আগে আদি আমার জীবনে কিন্তু একা ছিল। গত বছরও কিন্তু আদির বার্থডেতে কিন্তু অরি তখন আমার পেটে ছিল, কিন্তু এবার অরি আদি আমার দুটো ছেলেই আমার চোখের সামনে, আর আমার বড় ছেলের জন্মদিনে আমার ছোট ছেলে। তো জন্মদিনটা এবার আমার কাছে একটু অন্যরকম না, অনেকটা 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 স্পেশাল বলা যায় আর কি। তো এদিকে ওর অস্বস্তি হচ্ছে, কিন্তু টুপিটা কিন্তু খুলছে না। ওর এই গুণটা খুব ভালো, ওর মাথায় টুপি টুপি যাই দেওয়া হোক ও কিন্তু সহজে খোলে না। কিন্তু গরমে ওর ভালো লাগছে না, তারপর লোকজন চেঁচামেচি। তো ও তো ঘুমিয়েই ছিল, আমি ভাবিনি উঠবে। তো ওই একটু আগে উঠে পড়লো, মা ফটাফট ওকে এক জামাটা পরে পাঠিয়ে দিল যে যা দাদার কেক কাটার ওখানে যা। এ বসু চোরে, আরে কপাল, আরে লোভী, এ কি আদি। এদিকে গরমে আমার আদি একদম অস্থির, যাকে বলে, ওর একটু ভালো লাগছে না।
ও মিষ্টি খাবে না বলে মিষ্টি আনিনি, ও খাবে না মিষ্টি। তারপর একটুখানি আর একটুখানি ওরে কপাল রে। ওইখানটা চালিয়ে দাও, ওইখানটা চালিয়ে দাও তো, চালিয়ে দাও ওইখানটা। দাঁড়া ভাই একটুখানি, দাঁড়া বাবা একটুখানি। বেচারার মুখ কালো হয়ে গেছে। যাও যাও বাবা, তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি দাও, রেগে যাচ্ছে। দাঁড়াও দাদু দেখ, মামি দেখ, ব্যস্ত হয়ে যাবে। দাঁড়াও, আর মাসি দিকে একটু দাঁড়া। তুমি একটু প্রদীপের তাপ দিয়ে দাও, প্রদীপের তাপ দিয়ে দাও, ওরে ব্যস্ত, রেগে যাচ্ছে ও রেগে যাচ্ছে, তাড়াতাড়ি রেগে যাচ্ছে। ফ্যান চালিয়ে দিয়েছে, ফ্যান চালিয়ে দেবো। ও কেক খাবে, আসলে ওই না, ও কেক খাবে, ও কেক খাবে আর কিছু না। পাগল হয়ে গেছে গরমে, ওর ভালো লাগছে না। সব থেকে বড় কেকটা তোকেই দেওয়া হবে, দাঁড়া, তোকে বড় পিসটাই দেওয়া হবে, দাঁড়া। একটা কান দেওয়া হবে। বলতে যাও, বলতে যাও, বলতে যাও। বাইরে দে, যা 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 যা। শানিকা দে, বাইরে দে, তাড়াতাড়ি যা। যা যা যা। এই লাভ না থাকলে তাহলে দিয়ে করে দাও, ব্যাস। দাঁড়া সব দাঁড়া, চাকুন। আর লাগবে, করে লাগবে না। এবার হ্যাপি বার্থডে কেক কেটে ফেলুন, ব্যাস। তোরা ওইদিকে যা, তোরা ওইদিকে যা, বাচ্চা যা 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 না। ও লম্বা জামাতে, যা যা চলে যা, চলে যা 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 যা। একটু দে না, তোদের খাইয়ে দিক, ব্যস্ত হয়ে যাবে। যা তুমি যাও, তুমি যাও। সবাইকে দিতে হবে, সবাই কেটে দেবো, সবাই তাই খাবে। তুমি যাও, নাও তুমি যাও। না আমি খাবো না, আমি পরে খাবো, তুই খাবে। ঠিক আছে ঠিক আছে। ওই বাচ্চা কাচ্চা হলে খাওয়া ব্যাস, তাইতে হয়ে যাবে। দেবার বোনকে একটু দে, দেবার বোন বলছি, দেখ ওদের সাথে থাকতে থাকতে ওদের নামে আগে আসে, দীপায়নকে দে। হ্যাঁ ছবি তোলার আগে খাওয়া হয়ে গেছে, কেক খাবলা দিয়ে খাওয়া হয়ে গেছে, কাটাটা বলে গেছে তাই তো। ঠিক আছে, एक टका এই আশীর্বাদ কর, তোর মতো যেন পড়াশোনায় হয়। বল আমার মতো বড় ইঞ্জিনিয়ার হবি, বল আশীর্বাদ কর। শুনছিস, তোর মতো যেন পড়াশোনা হয়, আশীর্বাদ কর। তুমি যাও, এবার প্লেট নিয়ে আয়।
কেক খাওয়া কারে এই তোমার একটু ফাঁকা হও দেখিছি তো ভিডিও আদির এবারে জন্মদিনটা যেভাবে সবার সাথে কাটাতে পারবো সেটা কিন্তু কখনোই ভাবতে পারিনি, কারণ আমাদের তো চলে যাওয়ার কথাই ছিল দুবাইতে আগেই। শুধু ওর বাবার হঠাৎ শরীরটা খারাপের জন্য ব্যাঙ্গালোর যেতে হলো ডাক্তার দেখাতে, তার জন্য দেরি হয়ে গেল। তো ভাবলাম একবারে নিজের পরিবারের সাথে জন্মদিনটা কাটিয়ে যাই। অরি প্রচুর কান্না করছে, কেক নিয়ে এলাম, ওকে একটু খাওয়াবো হাতে নিয়ে ক্রিম। অরি মেজে বড় মার কোলে নাও, কেক 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 একটু দাদার জন্য বার্থডে কেক খাও, দাদার বার্থডে কেক খাও, একটু একটু কেক খাও, একটু কেক। টেস্টি টেস্টি লেগেছে আমার এদিকে সব তাহলে ভালো উঠবে ভিডিও। টেস্টি লেগেছে, উড়ি বাবরে টেস্টি লেগেছে। তোমার টেস্টি লেগেছে কেক? এ নাও আটো নাও আটো নাও। আরে বাবরি উড়ি বাবরি টেস্টি লেগেছে বাবা। টিং 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 আরে রাত্রেই খাওয়া দাওয়ার আয়োজন সব শুরু হয়ে গেছে। ওই বললাম ঘরোয়া মতে অনুষ্ঠান, তো বেশি লোকজন নয়, 50-60 জন মতো লোক হয়েছিল। তার জন্য ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কারণ ঘরে ডাইনিং টেবিলেই একদিকে 6 জন একদিকে 4 জন বসানো যাচ্ছিল। তো ওইভাবেই, আর সবাই তো একবারে খাবে না, তো সে মতো ঘরেই আয়োজন করে ফেলেছি। আর বাইরে আর কোনো কিছু হয়নি যে চেয়ার টেবিল বাইরে নেওয়া লাগেনি। তো সবাই খাচ্ছে, সবাই তো বলছিল রান্নাবান্না প্রচুর ভালো হয়েছে। আর এমনিতে জয়দেবদা প্রচুর ভালো রান্না করে, আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে উনি রান্নাবান্না সমস্তটাই করে। তোমারই তো বাজার, ডার্লিংকে পেয়ে গেছো, উড়ি বাবা উড়ি বাবা। একে একে সব খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাইকে খেতে টেতে দিয়ে তারপর রাত্রে দেখি টেস্ট করব কেমন হয়েছে বিরিয়ানি। মনে তো হচ্ছে গন্ধে ভালোই হচ্ছে, যেহেতু সার্ভ করছিলাম। তো সবাই জানাবেন কেমন লেগেছে আদির জন্মদিনের ভিডিওটা। আর সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, জীবনে খুব ভালো থাকতে পারে এবং একটা সৎ নিষ্ঠাবান মানুষ হিসাবে তৈরি হতে পারে। তো এখানে কত আনন্দ করছে দেখুন, ও আর মনোদার ছেলে প্রচণ্ড ডান্স করছিল দুজনে মিলে। আমার ভাগ্নে শুভ গাড়িতে গান চালিয়ে দিয়েছে, আর আদি আর মনোদার ছেলে দুজনে মিলে প্রচণ্ড নাচ করছে। এই তো ওদের দিন না, এরপর বড় হয়ে গেলে এই দিনগুলোর কখনোই ফিরে আসে না। এই ছোটোবেলাটাই মানুষ সারা জীবন মনে রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই।